শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও মহোৎসব। এই হরিবাসরটি হয়েছিল ঝুপখালি নেতাজি নগর মোহিত চন্দ্র মণ্ডল মহাশয়ের বাড়িতে। অনুষ্ঠান আয়োজক প্রিয়াংশু মণ্ডল। তারিখ 21 ও 22 ফাল্গুন, বুধবার ও বৃহস্পতিবার, 1425 সাল। এবং যে কোনো হরিবাসরে রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন। উপস্থিত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তমণ্ডলী এবং আমার মায়েরা, দেখুন, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা তাই ফল ধরে। এখানে তাই প্রমাণ হলো। এই কীর্তন হওয়ার কথা ছিল বেশ কিছুদিন আগে, কিন্তু মহাপ্রভুর ইচ্ছা নেই। মহাপ্রভুর ইচ্ছা হচ্ছে এই যোগে, মানে এই যোগটা এমন একটা তিথি পড়ে গেল, স্বয়ং ভোলানাথ শিব চতুর্দশী ব্রত করে না মায়েরা, কয়েকটা দিন যে আগিয়ে গেল, মানে তিথিটা যোগটা আরো বেড়ে গেল। যোগ আর জল আর যোগ যদি একসাথে হয়ে যায় তাহলে জলযোগ হয়ে যায়, এটা যেন জলযোগ হয়ে গেল। এই যে শিবরাত্রি ব্রত মায়েরা, বছরে 8টা দিন পালনের নিয়ম আছে। কোন কোন মায়েরা পালন করো আমাকে একটু হাত তুলে দেখাবে। 8টা দিন 365 দিনের মধ্যে পালন করতেই হয়। তার মধ্যে 4টে একাদশী। এই 4টে একাদশী যেসব মায়েরা করো, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈমী ভীম একাদশী। মানে ভীম কোনোদিন একাদশী করতে পারত না, এত তার খিদের জোর, ঘন ঘন খিদে পেয়ে যেত। প্রত্যেক দিন 2 মণ চালের ভাত লাগতো ভীমকে। তা সেই ভীমকে বলা হলো একাদশী করো। ভীম বলছে, বাবা আমি পারবো না, প্রত্যেক দিন 2 মণ চালের ভাত যে খাই সে একাদশী করতে পারি? তা ভীমকে বলা হলো যে তুমি একটা একাদশী করো, পরের দিন তোমাকে 4 মণ চালের ভাত দেওয়া হবে, 4 মণ চালের ভাত দেওয়া হবে। তো সেই ভীম যখন একাদশী শুরু করলো, সেদিন একটু প্রসাদ খেয়েই পরিপূর্ণ হয়ে গেল। কেন? আসলে ভীম তো খাবার খেত না, ভীমের মধ্যে একজন দৈত্য ছিল, সেই দৈত্য খাবার খেত। তাহলে কটা একাদশীর কথা বললাম? 4টে। যারা একাদশী ব্রত পালন করো তারা একটু হাত তুলে উলুধ্বনি করো দেখি মায়েরা। বাহ, এই তো অনেকেই আছেন। এইবার তাহলে 8টা দিনের কথা বলেছি, 4টা বললাম একাদশী। আর 2টো দিন কি না, 2টো ছেলের 2টো জন্মদিন। বাড়ির ছেলের জন্মদিনের বেলুন ফাটানো আমি অনেক দেখেছি, কিন্তু ভগবানের জন্মদিন পালন করেন এমন যদি কেউ থাকেন একটু হাত তুলবেন। 2টো ছেলের জন্মদিন, একটা হলো রামনবমী, একটা হলো জন্মাষ্টমী। হয়তো অনেক মায়েরা হাত তুলেছে যে আমরা ভগবানেরও জন্মদিন পালন করি। এছাড়া আর 2টো দিন আছে, পাগলের 14। এই দেখুন যে যোগে পড়ে গেল। এই যোগটা পাওয়ার জন্য আমার মনে হয় মহাপ্রভু কৃপা করে বৃষ্টি দিয়েছেন। কারণ এই বাড়ির বাবার ছেলে এখান থেকে সুদূর দক্ষিণেশ্বর গিয়ে আমার সাথে দেখা করেছিল। আমি সেদিনই বুঝেছিলাম যে তাদের কতখানি অনুরাগ, কতখানি প্রেম। আর ওই মাটিতেই দাঁড়িয়ে আমি কথা দিয়েছিলাম যে আমার যতই কষ্ট হোক আমি আপনার বাড়ির অনুষ্ঠানে যাবই, এবং আজকে আপনাদের সান্নিধ্য লাভ করে আমার জীবন ধন্য। সবার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। আর সবাই 2টি বাহু তুলে আশীর্বাদ করবেন। এই যারা এই এত সুন্দর হরিবাসরের ব্যবস্থা করেছে, তারা যেন সুস্থ শরীরে থেকে এইরকম প্রত্যেকবারই মহাপ্রভুর সেবা করতে পারেন। নিতাই গৌর প্রেমানন্দে। বাহ, খুব ভালো লাগছে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ। কিন্তু 8টা দিনের কথা কি বলা হলো? আমি যে 8টা দিনের কথা বলবো বললাম, সে 8টা দিন হয়েছে কি হিসাব করেছেন? কটা বললাম? কটা বলেছি? 6টা নয়, 6টার পরে আরেকটা বলেছি। পাগলের 14 বলেছি, শিব চতুর্দশী 7টা। তাহলে আরেকটা পাগলের পাশে কে থাকে? পাগলি। সংসারের কর্তা যদি পাগল হয়
তাহলে স্ত্রী তো পাগলি হবে। তাই পাগলের 14, পাগলির 8। পাগলির 8 মানে, পাগলির 8 মানে মহা অষ্টমী। তাহলে 4টে একাদশী, 2টো ছেলের জন্মদিন 6টা, আর এই শিব চতুর্দশী। শিব চতুর্দশী করলে কি হয়? মায়েরা তো সব করো না, জল ঢালো না? কি শিবের মতন স্বামী হয় নাকি? শিব কি দেখতে সুন্দর ছিল? তত্ত্বটা এই নয়। সারা জীবন জল ঢালবে কেন না? শিব হলো পরম বৈষ্ণব, আর বৈষ্ণবের কি থাকে না? বৈষ্ণবের থাকে না অহংকার। প্রত্যেকটা নারী জাতির একটা কামনা থাকে যে আমার যিনি স্বামী হবেন তার রূপ না থাক, ধন না থাক, তার যেন অহংকার না থাকে। তাকে নিয়ে যেন আমার জীবনের সংসারের দিনগুলি একটু আনন্দে কেটে যায়। কোটি কোটি টাকা আছে, অহংকারে পরিপূর্ণ, প্রত্যেক দিন রাত 2টো নেই 3টে নেই টলতে টলতে ঢোকে, তাকে নিয়ে শান্তি পাওয়া যাবে? তাহলে যে স্বামীর রোজগার কম কিন্তু যার মনে অহংকার নেই, তাকে দেখবেন সংসার জীবনের দিনগুলো খুব সুন্দরভাবে পার হয়ে যায়। তাই সবার মঙ্গল হোক। প্রত্যেক আজকে অনেক মায়েদেরকে আমি দেখতে পাচ্ছি এই শিব চতুর্দশীর এই পুণ্য লগ্নে এই হরিবাসর পড়ে গেছে। যদিও বন্ধ হওয়াতে কিছু অসুবিধা হয়েছে, কিন্তু আমার মনে হয় সুবিধাটাই বেশি হলো, কারণ যোগটা আরো ভালো হয়ে গেল। চলুন আমরা মহাপ্রভুর কথা আস্বাদন করি, তার মাঝে মাঝে আমরা তত্ত্ব কথাও শুনব। যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, যদি গৌরাঙ্গ না হইতো কেমন হইতো, আমরা কেমনে ধরিতাম আমরা কেমনে ধরিতাম তবে আমাদের গতি কি বা হতো, তবে আমাদের গতি কি বা হইতো, যদি সোনার গৌ কৃপা না করিত। আমাদের গতি কি বা হইতো, যদি সোনার নায়াসিত, আমাদের গতি কি বা হইতো, যদি সোনার গৌর নায়াসিত, আমাদের গতি কি বা হইতো, সোনার গৌর নায়াসিত, আমাদের গতি কি বা হইতো, সোনার গৌর নায়াসিত, আমাদের গতি কি বা হইতো, সোনার গৌর আমাদের নতি কি বা হইতো, সোনার গৌর নায়াসিত, আমাদের গতি কি বা হইতো, সোনার গৌর নায়াসিত, আমাদের গতি হতো, সোনার গৌর নায়াসিত, আমাদের গতি কি বা হইতো, সোনার গৌর আমাদের গতি কি বা হইতো, সোনার গৌর নায়াসিত, তবে আমাদের আমাদের গতি কি বা হইতো।
দেখো মায়েরা, মানুষ সারা জীবন যা কিছু করে সব মিথ্যা। সত্য কি? বললো মৃত্যু। প্রত্যেকটা মানুষের জন্য একদিন কীর্তন হবে, একদিন আমার জন্য কীর্তন হবে, আপনার জন্য কীর্তন হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যদি কৃপা করে না আসতেন, তাহলে বললো যে আমরা কে, আমি এটা আমি বুঝতে পারতাম না, আমরা দেহটাই ধরতে পারতাম না। মনুষ্য জীবন মানে শুধু মা হওয়া নয়। অনেকে মনে মনে চিন্তা করে যে মা হলেই জীবন ধন্য, কেউ কেউ ভাবে বাবা হলে জীবন ধন্য। তাহলে মনুষ্য জীবন শুধু মা হবার জন্য নয়, মনুষ্য জীবনটা শুধু বাবা হবার জন্য নয়, মনুষ্য জীবন গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জায়গার জন্য নয়। মনুষ্য জীবন কেন? আপনারা সবাই জানেন যে সংসারেতে আইনু জীব কৃষ্ণ ভজিবার তরে। কৃষ্ণ ভজনের জন্যই দেহ পাওয়া। সেই ভজন যদি আমাদের না হয়, তাহলে জীবন থাকাও কি আর না থাকাও কি। এই জন্য বলছি যে যদি গৌরাঙ্গ না হইতো কেমনও হইতো, কেমনে ধরিতাম দে। রাধারানীকে আমরা জানতে পারতাম না, মহাপ্রভু জানাতেন। কৃপা করে মহাপ্রভু জানালেন, আমরা জানতাম রাধারানী একজন মেয়ে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জানিয়ে দিলেন যে রাধারানী কোনো মেয়ে নয়, একই ভগবান। মধুর রস আস্বাদন করার জন্য এক থেকে দুই হলেন রাধা আর কৃষ্ণ। শুধু তাই নয়, মধুর বৃন্দা বিপিন মাধুরী, 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 বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সারি। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। আমার গুরুদেব বলতেন যে পদ যদি বোঝা না যায় তাহলে বিপদ। পদটা কি বলা হলো? মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ। বৃন্দাবনে প্রবেশ করা আর বৃন্দাবন দর্শন করা কিন্তু এক নয়। পকেটে পয়সা থাকলে বৃন্দাবন দর্শন হবে, কিন্তু প্রবেশ হবে না। কীর্তন কানে শোনা আর কীর্তন প্রাণে শোনা এক নয়। যারা প্রাণে কীর্তন শোনে তারা খোল বাজলেই আর ঘরে থাকতে পারে না, আর কানে শুনলে তেমনি বৃন্দাবনে প্রবেশ করা আর বৃন্দাবন দর্শন করা দুটোই আলাদা। আমরা যারা বৃন্দাবন যাই তাদের হয়তো দর্শন হয়, প্রবেশ হয় কিনা জানি না। বৃন্দাবনে প্রবেশ করতে গেলে গোপী আনুগত্যে প্রবেশ করতে হবে, ব্রজগোপীদের মতন ভালোবাসতে হবে। যে ব্রজগোপীরা ছিল কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, আর সেই ব্রজগোপীর ভাবে যখন বৃন্দাবন যাবেন, দেখবেন বৃন্দাবনের তরু গুল্ম লতা খেচর খেচুরি দানব দানবী পশু পাখি কীট পতঙ্গ সবাই কৃষ্ণ নামে বিভোর হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সারি। মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার। বড়জ যুবতী ভাবের ভকতি, বরজ যুবতী ভাবের ভকতি, বড়জ যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভকতি, জানার সকতি হইত কারি। বড় যুবতী ভাবের ভকতি, সকতি হইত বলো বলো কেবা জানাইত, বলো বলো কে বানাইত, যদি সোনারি গৌরী নাই আসিত, বলো বলো কেবা জানাইত। সোনার গোবরে নাই আসিত, বলো কে জানাইত। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিনাম শুরু করেছিলেন দুই রকমের। নবদ্বীপে শ্রীবাস অঙ্গন গিয়েছো মাইরা? নবদ্বীপ ধাম দর্শন হয়েছে?
একবার কৃপা করে যাবে। নবদ্বীপের শ্রীবাস সঙ্গন শচী গর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন নবদ্বীপ চন্দ্র গৌরহরি। প্রত্যেকটা দিন তিনি সারা সারা রাত্রি কীর্তন গাইতেন এবং কীর্তন শুনতেন। আপনারা যেমন কীর্তন শুনতে বসেছেন, চৈতন্য মহাপ্রভু ঠিক সেইভাবেই কীর্তন শুনতেন 5 জনের। কোন 5 জনের আমি নামগুলো বলি। একটা হলো চণ্ডীদাস। এই চণ্ডীদাস হলো আমার বীরভূম জেলার মানুষ, আমি বীরভূম থেকে আসছি। আপনারা বীরভূমে যদি যান, এই চণ্ডীদাসের মাটি দর্শন করতে বোলপুর শান্তিনিকেতনের কাছাকাছি জায়গাটা হলো নানুর গ্রাম। বাসুলি মায়ের মন্দির আছে এখনো, সেই পুকুর আছে, সেই ঘাট আছে। চণ্ডী ঠাকুর প্রত্যেক দিন বাসুলি মায়ের পুজো করতেন। আর চণ্ডী ঠাকুরের একটা নেশা ছিল মাছ ধরা। ছিপ ফেলে বসে থাকতো পুকুরে। বাঁকুড়া জেলার একটা মেয়ে ছিল যার নাম ছিল রামী। রামী চণ্ডীদাসের কথা শুনেছেন তো? এই রামী হলো বাঁকুড়া জেলার ছাতনার মেয়ে, রূপের ডালি, কিন্তু অল্প বয়সে বিধবা হয়েছিল। তাই মামার বাড়িতে এসেছিল নানুরে। তা মামি বলেছিল, রামী তুই যা রূপ নিয়ে এসেছিস মা, তোকে দেখলে বড় ভয় লাগে। রাস্তায় যাবি আসবি, কারোর সাথে কথা বলবি না, তবে একজন যদি কথা বলতে চাই তার সাথে বলবি। রামী বলেছিল, কে? সে হলো চণ্ডী ঠাকুর। প্রত্যেকটা দিন রামী ওই পুকুরে যায়। দেখতে দেখতে 12 বছর পেরিয়ে গিয়েছিল, কিন্তু চণ্ডী ঠাকুর কোনোদিন তার মুখের পানে চায়নি। তাই রামমণি একদিন ওই ঘাটে গিয়ে বলেছিল, ঠাকুর একটা প্রণাম করব। চণ্ডী ঠাকুরকে প্রণাম করে বলেছিল, ঠাকুর আজকে 12 বছর দেখছি ছিপ ফেলে বসে আছো, ওই মাছ তুলতে তো দেখলাম না। সেদিন চণ্ডী ঠাকুর বলেছিল, এইমাত্র ঠোকর দিল। কেমন প্রেম! আমাদের মতন প্রেম, আমাদের মতন প্রেম কি? 12 বছর ছিপ ফেলে বসে আছে। এই জন্য বলা আছে, চণ্ডীদাস আর রজকিনী তারাই প্রেমের শিরোমণি। এই চণ্ডীদাসের কীর্তন শুনতেন মহাপ্রভু। তারপরে 5 জনের কথা বলেছি আমি, একজন বললাম বিদ্যাপতি। এই বিদ্যাপতি ছিল বিহারের মানুষের অহংকার, ঝাড়খণ্ডের মানুষের অহংকার। বিদ্যাপতি প্রত্যেক দিন গঙ্গার জলে দুধ আর বেলপাতা ফেলতেন। বেলপাতা চলে যেত শিবের চরণে, আর দুধটা পেয়ে যেতেন বিষ্ণু। তো সেই বিদ্যাপতিকে স্বয়ং শিব ঠাকুর বলেছিল, বিদ্যাপতি তুই আমার কাছে কি চাস? বলে, প্রভু আমি আপনার কৃপা চাই। স্বয়ং শিব ঠাকুর বিদ্যাপতির ঘরে চাকর সেজে এসেছিল। চাকর সেজে এসেছিল কেন? না, গান শোনার জন্য। শিব ঠাকুর এত ভালো গান গাইতে পারতেন আর গান শুনতে পারতেন যে শিবের গান শুনতে শুনতে একদিন শিব গান গাইতে বসেছে আর ব্রহ্মা আর বিষ্ণু শুনতে বসেছে। ব্রহ্মা সামনে নিলেন, বিষ্ণু পারলেন না। বিষ্ণুর চরণ গলে গেল, আর ওই গলিত চরণ থেকে সৃষ্টি হয়ে গেল পতিত পাবনী গঙ্গা। এই হলো সেই বিদ্যাপতি। যে বিদ্যাপতির গান শোনার জন্য শিব ঠাকুর এসেছিলেন, সেই বিদ্যাপতির গান শুনতেন কে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কজনের কথা বলা হলো? 5 জনের মধ্যে ওই আওয়াজ দিন। 2 জন, চণ্ডীদাস আর বিদ্যাপতি। রামানন্দ রায় আর বিল্লমঙ্গল, এরা ছিল দক্ষিণ ভারতের অহংকার। যে রামানন্দ রায়ের সঙ্গে 10 দিন তত্ত্ব কথা আলোচনা হয়েছিল গোদাবরীর নদীর তীরে। আর বিল্লমঙ্গলের কথা এখন আমি বলবো। এখন আমরা আস্বাদন করব বিল্লমঙ্গল চিন্তামণির কথা। সবাই মিলে আস্বাদন করবেন। আরেকজন হলো জয়দেব। জয়দেবের কেঁদুলির মেলা এই 24 পরগনার বহু মানুষ যায়। আপনারা গিয়েছেন কিনা জানি না, যদি যান যাবেন। সেখানে আমাদের আশ্রম আছে, আমাদের ঠিকানা নিয়ে নেবেন আশ্রমের। আপনাদের থাকা এবং প্রসাদ পাওয়ার কোনো অসুবিধা হবে না, যাবেন সবাই। যে জয়দেবের প্রত্যেক দিন জয়দেব 18 ক্রোশ পায়ে হেঁটে গঙ্গা স্নানে যেতেন। একদিন মা গঙ্গা বলেছিল, জয়দেব তোকে আর এত হেঁটে যেতে হবে না, আমি প্রত্যেক দিন আসবো তোর স্নানের সময় হলে। জয়দেব করজোরে বলেছিল, মা গো আমি আমার যেদিন মৃত্যু হবে সেদিন কি হবে? বলে, তোর মহিমা প্রচার করার জন্য বছরে একদিন আসবো,
সেটা হলো মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিনে বাড়িতে বাড়িতে একটা উৎসব হয়। আপনাদের এদিকে হয় নাকি আমি জানি না, তবে আমার বীরভূম বর্ধমানে হয়। হয় কি উৎসব? কি পিঠে উৎসব। হ্যাঁ, সব দিকেই হয়। এই দিনটার আরো গুরুত্ব কি জানেন? এই দিনটা আমাদের কাছে খুব দুঃখের দিন, কারণ এই দিন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ওই মায়ের হাতে গরম গরম পিঠে আর লাউয়ের পায়েস, এই জন্য বাড়িতে বাড়িতে এই দিনে লাউয়ের পায়েস করতে হয়। আপনারা করেন? শ্রীধর বলে একজন প্রত্যেক দিন মহাপ্রভুকে সবজি দিত। এই দিন একটা লাউ দিয়েছিল কচি, আর একজন গোয়ালা দিয়েছিল এক ভাঁড় দুধ। মা করেছিল কি না, সেই লাউটাকে জিরে জিরে করে কেটে দুধটাকে ঘন করে ফুটিয়ে লাউয়ের পায়েস তৈরি করে দিয়েছিল। গৌরহরি খাচ্ছে, আর সচিমা বলছে, নিমাই কি খাচ্ছিস বলতো? অন্তর্যামী গৌরহরি বললেন, মাগো আমার শ্রীধরের দেওয়া লাউ আর গোয়ালার দেওয়া দুধ, আর তোমার হাতের পরশ পিয়ে লাউয়ের পায়েস নয়, অমৃতের পায়েস হয়ে গেছে। এই বছর থেকে পারলে একটু বাড়ি বাড়ি সব লাউয়ের পায়েস করবেন, কি যদি সম্ভব হয়। কি করে করতে পারলাম মনে আছে তো? লাউটাকে জিরে জিরে করে কাটবেন, দুধটাকে ঘন করে ফুটিয়ে লাউগুলো ফেলে দেবেন, আর পারলে পরিমাণ মতন যদি একটু মিষ্টি খাওয়ার বেশি ইচ্ছা থাকে একটু সামান্য চিনিও দিতে পারেন। দেখবেন ঠাকুরকে তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন। লাউয়ের পায়েস নয়, এটা ওই দিনের প্রসাদ মহাপ্রভু। তাহলে চণ্ডীদাস, বিদ্যাপতি, রামানন্দ রায়, বিল্লমঙ্গল আর জয়দেব, এই পাঁচজনের কীর্তন শুনতেন। তো এই পাঁচজনের মধ্যে এখন আমরা একজনের কথা শুনবো, যার নাম হলো বিল্লমঙ্গল। বিল্লমঙ্গল ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিল মায়েরা। এই বিল্লমঙ্গল জন্মগ্রহণ করেছিল ব্রাহ্মণের ঘরে। ব্রাহ্মণদের কাঁধে দেখবেন পৈতে থাকে, আর পৈতেতে 9টা সুতো থাকে। এই পৈতের মধ্যে কটা সুতো গো? 9টা সুতো। 9টা সুতোর 9টা কাজ থাকে। শুধু কাঁধে পৈতে নিলেই তো ব্রাহ্মণ হবে না। 9টা কাজ কি? গীতাই বলেছে, সম, দন্তস্ব ম সম নয়, তালবিস্ব ম সম। সম মানে ব্রাহ্মণ হবে শান্ত। দম, দম মানে ইন্দ্রিয়ের দমন। তপ, তপস্যা, প্রত্যেক দিন তাকে তপস্যা করতে হবে, ধ্যান করতে হবে। সম, দম, তপ, শৌচ, পবিত্রতা। তার পোশাক যেমন পরিষ্কার হবে, ভাষাটাও তেমনি মিষ্টি হবে। তাহলে সম, দম, তপ, শৌচ। ক্ষান্তি মানে ক্ষমা। আর্যবম মানে সরলতা থাকবে। জ্ঞান, শাস্ত্রের জ্ঞান। বিজ্ঞান, শাস্ত্রের অতীত জ্ঞান। আস্তিক মানে পূর্ণ বিশ্বাস। এই 9টি কাজ হলো ব্রাহ্মণের। ব্রাহ্মণের পর কি? ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ কি? 7টা। শৌর্য, বীর্য, তেজ, ভীতি, দাক্ষুং, যুদ্ধে চাপি অপালং, দান ভাবস্য, ক্ষত্রকর্ম স্বভাবচম। তারপরে বৈশ্য, কৃষি, গোরক্ষা, বাণিজ্যম। কৃষিকাজ, গরু বাছুর পালন করা আর ব্যবসা বাণিজ্য করা, বৈশ্যকর্ম স্বভাবচম। তারপরে শূদ্র, শূদ্রের কাজ কি? সেবা। এই বিল্লমঙ্গল জন্মগ্রহণ করলো কোথায়? দক্ষিণ ভারত। চলো সবাই মিলে আমরা যাব দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরে। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। বলো গঙ্গা মাই কি জয়। দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীরের কৃষ্ণবিন্না গ্রাম। কি গ্রাম বললাম? কৃষ্ণবিন্না গ্রাম। কৃষ্ণবিন্না নদীর তীরে কৃষ্ণবিন্না গ্রাম। কৃষ্ণবিন্না নদীর তীরে কৃষ্ণবিন্না গ্রাম। কৃষ্ণবিন্না নদীর তীরে কৃষ্ণবিন্না গ্রাম। হরিধ্বনি হরিধ্বনি নিতাই গৌর হরিব। নদীর তীরে কৃষ্ণবিন্না গ্রাম। সেথাই জনমিল আমার বিল্ল ঠাকুর নাম। সেথাই জনমিল আমার বিল্ল
ঠাকুর না সেথায় জনমিল আমার বিল্ল ঠাকুর না। এই দেখো মায়েরা, সংসারে যদি কোনো পুত্র সন্তান জন্ম হয়, শুধু পুত্র নয় কন্যাও, সন্তান যখন আসে বাড়িতে বাবা মায়ের আনন্দ হয় না? সন্তানের জন্ম হলে বাবা মায়ের আনন্দ হয় কি হয় না? তা বাবা মায়ের তো আনন্দ হচ্ছে, পাড়া প্রতিবেশী সবাই আনন্দ করছে। কিভাবে আনন্দ করছে? শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, শঙ্খধ্বনি উলুধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি দেয় ভক্তগণ। হ্যাঁ? বিল্লমঙ্গলের জন্ম হলো কোথায়? দক্ষিণ ভারতের কৃষ্ণাবিন্না নদীর তীরে কৃষ্ণবিন্না গ্রাম। আজকে পাড়া প্রতিবেশী সবাই আনন্দে মাতোয়ারা, কেউ হরিধ্বনি করছে, কেউ উলুধ্বনি করছে। পুত্র জন্ম নিলেই তার মুখে কি দেওয়া হয়? জন্মের সঙ্গে সঙ্গে কি দেওয়া হয়? মধু, মধু দেওয়া হয়। বিল্লমঙ্গল যখন জন্মগ্রহণ করলো, তার বাবা ছিল নিষ্ঠবান ব্রাহ্মণ, সঙ্গে সঙ্গে তার কর্ণে শোনালো ভাগবতের শ্লোক। ভাগবত শোনালো। সংসারের কথা শোনার আগে যদি কেউ, মায়ার কথা শোনার আগে যদি ছেলের কর্ণে কৃষ্ণ নাম শোনাতে পারে, সেই বাবা মা ধন্য হয়। নিতাই চাঁদ বলেছে যে সন্ধ্যাকালে সবে মিলে নিজ দ্বারে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এই দেখুন, প্রত্যেক দিন বাড়িতে 5 মিনিট কীর্তন করুন, বেশি নয়, সন্ধ্যাবেলায়। একটু আগে আমার পিন্টু ভাই বলছিল কাল সন্ধ্যা। কাল সন্ধ্যাটা কখন? না সূর্য ডুবছে আর চাঁদ উঠছে, এর মাঝে কাল যদি বাড়িতে প্রবেশ করে যায় তাহলে একটা জিনিস চুরি করে নেয়। সংসারে দুটো জিনিস থাকে, একটা হলো সুখ আর একটা হলো শান্তি। দুঃখ নয়, সুখ আর শান্তি। তা কাল যদি মানে প্রদীপ যদি না জ্বলে, তাহলে ওই কাল প্রবেশ করলে শান্তি চুরি করে নেয়। আর শান্তি যদি চুরি করে নেয় তাহলে সুখটা বাইরে থেকে দেখা যাবে, শান্তিটা দেবার মালিক ভগবান। তাই প্রত্যেক দিন বাড়িতে সকলকে নিয়ে 5 মিনিট কীর্তন করুন। কালকে যে ছেলে পরীক্ষা দিতে যাবে তাকেও বসান, পরের দিন তার পরীক্ষা ভালো হবে, সেই বছর রেজাল্ট সব থেকে ভালো হবে। যে মা ছেলেকে কৃষ্ণ ভজনের শিক্ষা দিতে পারে না, সেই ছেলে যদি মাকে ত্যাগ করে, সেই ছেলের অপরাধ হয় না। ভালো করে শুনে রাখো মায়েরা, অনেক মায়েরা আছো আজকে। শুধু মা হলেই জীবন হবে না, ছেলেকে কৃষ্ণ ভজনে নিয়ে যেতে হবে। পড়াশোনা তো করবেই, ওটা তো চাই, কিন্তু কৃষ্ণ ভজন যদি না শেখাতে পারো, ভালো যদি না বাঁচতে পারে, তাহলে ভালোবাসা পাবে কোথায়? বলছে যে মা ছেলেকে কৃষ্ণ ভজনের শিক্ষা দিতে পারে না, সেই ছেলে যদি মাকে ত্যাগ করে, সেই ছেলের অপরাধ হয় না। তার প্রমাণ কি? না ভরত। যেদিন রামচন্দ্রকে বনবাসে পাঠানো হলো, সেদিন ভরত তার মাকে প্রণাম করেছিল, আর প্রণাম করে বলেছিল, মাগো আজকে আমার শেষ প্রণাম, আর 14 বছর আমি তোমাকে মা বলবো না, আমি তোমাকে রাক্ষসী বলবো। যে পিতা তার পুত্রকে কৃষ্ণ ভজনের শিক্ষা দিতে পারে না, সেই পুত্র যদি পিতাকে ত্যাগ করে, তার অপরাধ হয় না। তার প্রমাণ হলো প্রহ্লাদ। প্রহ্লাদ তার বাবাকেও ছেড়ে দিয়েছিল। যে গুরুদেব শিষ্যকে কৃষ্ণ ভজনের শিক্ষা দিতে পারে না, সেই শিষ্য যদি গুরুদেবকে ত্যাগ করে, তার অপরাধ হয় না। তার প্রমাণ হলো বলি মহারাজ। ভগবান যখন বামন রূপ ধরে এসে 3 পাত জমি চাইলেন, একটু আগে বলছিল, আপনারা শুনলেন, তখন গুরুদেব বাধা দিয়েছিল
বলেছিল বলি এটা ভগবানের ছলনা। বলি মহারাজ করজোরে বলেছিল, গুরুদেব আমার মাথায় যদি বজ্রপাত হয় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমি সত্যের জন্য আপনাকেও ত্যাগ করতে পারি, সত্য ছেড়ে যেতে পারবো না। তাই দেখুন, বিল্বমঙ্গলের জন্ম হলো, আর তার বাবা তার কর্ণে কি শোনালো? ভাগবতের কথা, হরি কথা, কৃষ্ণ কথা। শশীকলায় সমপুত্র দিনে দিনে বারে, শশীকলা 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 সমপুত্র দিনে দিনে বারে। প্রত্যেকটা ছেলে যেমন মা বাবার আদরে বড় হয়, বিল্বমঙ্গলও বড় হচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে। একদিন ভোরবেলায় দেখলো তার বাবা গোপীনাথের সেবা পুজো করছে, আর কৃষ্ণের পথ তার মূর্তিটা দর্শন করছে আর গান গাইছে। এত সুন্দর একটা মধুর গান গাইছে, আর ছোট্ট বিল্বমঙ্গল ভোরবেলাতে ঠান্ডার দিন এসে বসেছে। আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু রে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। ও তার বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বিনোদ জুড়ায় বিনোদ বরিহা, ও তার বিনোদ চূড়াই বিনোদ বরিহা, বিনোদ চূড়ায় বিনোদ বরিহা, উড়িছে বিনোদ বাই, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়, আমার কানু সে বিনোদ রায়। ও তার বিনোদ গলায় বিনোদ মালা, ও তারে বিনোদ গলায় বিনোদ মালা, তার বিনোদ গলায় বিনোদ মালা, আর বিনোদ গলায় বিনোদ মালা। এই ভগবান কৃষ্ণের জন্য প্রত্যেক দিন রাধারানী একটা করে মালা পাঠাতো। মালা গাঁথতে পারো তো? মালা 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 গাঁথতে গেলে কি কি লাগে জোরে বলুন? ছুঁচ, সুতো আর ফুল। তা রাধারানী যখন মালা গাঁথতো দুটো জিনিস লাগতো না, শুধু ফুলে ফুলে মালা। এখানে এমন কেউ আছেন যে ফুলে ফুলে মালা গাঁথতে পারেন? শুধু ফুল দিয়ে পারেন? বাহ! রাধারানী শুধু ফুল দিয়ে মালা গাঁথতো, ছুঁচ সুতো লাগতো না। কি ব্যবহার করতো? একটা আঠা ব্যবহার করতো। ফেভিকল নয়, ফেভিকুইক নয়, ডেনড্রাইট নয়। আঠাটা আপনাদের কাছে আছে, তবে আমার কাছে নেই। এই আঠাটার নাম হলো কৃষ্ণ নামের ভক্তির আঠা। বৃন্দাদুতিকে প্রত্যেক দিন মালা দিতেন, আর বৃন্দাদুতিকে বলতেন, বৃন্দা আমার বধূর গলায় পরিয়ে দিয়ে মালাটা পারলে মাঝে মাঝে আনিস। ওই প্রসাদী মালা আমি যখন আমার বক্ষে চেপে ধরি রে, আমার সর্ব অঙ্গ শান্ত হয়ে যায়। তাই মালা নিয়ে একদিন বিপদ হয়েছিল মায়েরা। প্রত্যেক দিন বৃন্দাদুতি মালা নিয়ে যায়। একদিনকার ঘটনা শোনো। একদিন দেখলো যে বলরাম দাদার সঙ্গে কৃষ্ণ খেলা খেলছে, তাই বৃন্দাদুতি মালাটা পড়াতে পারলো না। বলে, এই যে কৃষ্ণ, এই দেখো তোমার মালা রাধারানী পাঠিয়েছে, পলাশ পাতার ঠোঙা করে গাছে রেখে দিলাম। এখন গাছের উপর যেই না রেখে দিয়েছে, কোথা ছিল একটা কাক। কাকটা মনে করেছে কোনো ভালো খাবার হবে হয়তো, একটা বাড়ির চালের উপর নিয়ে বসেছে। তারপর দেখলো, ওরে বাবা, এ তো খাবার নয়। এই বলে ঠোনাটা ফেলে দিয়েছে, আর পড়বি পর ঠোনা পড়ে গেল চন্দ্রাবলীর গলায়। এই যে চন্দ্রাবলীর গলায় যখন রাধারানী মালা দেখলেন, আর সেই মালা দেখে যে মান হয়েছিল, সেই মানটার নাম ছিল কাক মাল্য মান।
ও তার বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ গলায় বিনোদ মালা, তার বিনোদ গলায় বিনোদ মালা, আর বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে, বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আবার বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদ ধরে বিনোদ মুরলী। মুরলী, মুরলী মানে কৃষ্ণের একটা বাঁশি। একটু আগে আপনারা শুনছিলেন রাধারানীর মুরলী শিক্ষা। পিন্টু ভাই যে গান গাইছিল মুরলীর কথা বলছিল। কৃষ্ণ, ভগবান কৃষ্ণ তিনটে বাঁশি ব্যবহার করতেন। খুব মন দিয়ে শোনো মায়েরা, কৃষ্ণের তিনটে বাঁশি, একটা হলো বেনু, একটা হলো বংশী, আর একটা হলো মুরলী। বেনু বাঁশি কেমন? 12 আঙুল লম্বা, ছোট। বংশী কেমন? 17 আঙুল লম্বা। মুরলী কেমন? 2 হাত লম্বা। বেনুর মধ্যে 6টি ছিদ্র, মুরলী বংশীর মধ্যে 8টি ছিদ্র, আর মুরলীর মধ্যে 4টি ছিদ্র। বেনু বাজে গোষ্ঠলীলায়, বংশী বাজে সকল লীলায়, আর মুরলী একটু পরেই বাজবে। এই যে আমার পরে মুরলী বাজবে। তা এখন থেকে আপনারা যদি চঞ্চল হয়ে যান তাহলে এর পরেও তো এখন রাস হবে। পরমানন্দে সবাই বাহু তুলো, হরি বলো। এইভাবে আওয়াজ দিলে ভগবান বুঝতে পারবে যে এইবার এসেছে সব। রাত্রি যখন জাগছেন তখন রাত্রিটা ভালোভাবেই জাগবো। আর আজকে রাত্রি জাগলে শরীর খারাপ হবে না, এটা আমি জোর দিয়ে বলতে পারি। যদি বরং শরীরে কোনো দুরারোগ্য ব্যাধিও থাকে, ভগবানের নাম করতে করতে যদি হরিধ্বনি উলুধ্বনিকে নিষ্ঠা সহকারে করতে পারে, তার ব্যাধিটাও দূরে চলে যায়। তাই বলছে বিনোদয় ধরে বিনোদ মুরলী, 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 বিনোদয় ধরে বিনোদ মুরলী। বাঁশি বাঁশি বিনোদ বিনোদ বাজে, বাঁশি বিনোদ বিনোদ বাজে, হরি বল। বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, ও তার বিনোদ বিনোদ বাজে, বাসি বিনোদ বিনোদ বাজে। এবার বিনোদ কোটিতে বিনোদ ধটি, 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 ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি, উলুধ্বনি করো মায়েরা। তার বিনোদ কোটিতে বিনোদ ধটি। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি। আচ্ছা, এই যে গানটা গাইছে, কে গাইছে মনে আছে তো আপনাদের? বিল্লমঙ্গলের বাবা ভোরবেলায় গাইছে, আর ছোট্ট বিল্লমঙ্গল শুনছে। লীলার দিকে খেয়াল রাখবেন, সরে যাবেন না। বিল্লমঙ্গলের বাবা প্রত্যেক দিন গঙ্গায় স্নান করার পর ভগবানের গান গায়, আজকে গাইছে। আর পেছনে ছোট্ট ছেলেটা বসে আছে, কিন্তু বিল্লমঙ্গলের বাবা জানে না। সে কিন্তু আপন মনে গাইছে, কৃষ্ণের ছবিটা দেখছে আর পরের পর গেয়ে যাচ্ছে। দেখুন ছবিটার দিকে লক্ষ্য করুন, পরে নেমে নেমে যাচ্ছে। ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ কোটিতে বিনোদ ধটি, ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি, ও তার বিনোদ কোটিতে বিনোদ ধটি। যেমন বিনোদ বিনোদ সাজে, তার বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে। আবার বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, চরণে বিনোদ নপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ চরণে বিনোদ নুপুর, বিনোদ চরণে বিনোদ নূপুর, নুপুর নুপুর বিনোদ বিনোদ বাজে, নুপুর বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে, বিনোদ বিনোদ বাজে। এই যে একটা একটা করে ভগবানের রূপের কথা গাইছেন, আর ছোট্ট ছেলেটা ভোরবেলায় বসে আছে, বলছে বাবা কে? এই এই তুই কেন এত ভোরে উঠে এসেছিস বাবা? বাবা
তুমি যখন গান করো না আমার শুনতে বড় ভালো লাগে। ছোট্ট ছেলেটা বলছে যে তুমি এত সুন্দর গান করো, আমার শুনতে বড় ভালো লাগে। না বাবা, যা যা, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়, আবার গাও বাবা। এই বিল্লমঙ্গলের ছোটবেলা থেকে একটা নেশা ছিল। মায়েরা, এক একটা মানুষের এক এক নেশা থাকে দেখবেন। তা বিল্লমঙ্গলের একটা নেশা ছিল কি না, ছোটবেলা থেকে টাটকা টাটকা ফুল তুলতো, ফুল, আর সেই ফুল বাবার হাতে দিয়ে দিত, আর বাবা ভগবানের চরণে দিয়ে দিতেন। এটা তার প্রত্যেক দিনের অভ্যাস। ছোটবেলা থেকে যার যেমন অভ্যাস থাকে সেই অভ্যাস কিন্তু দূর হওয়া খুব মুশকিল। যার যা অভ্যাস দেখবেন, অভ্যাস দূর করা যাবে না, বুঝলেন? ও মায়েরা, অভ্যাস দূর করা খুব মুশকিল। যার যা অভ্যাস। সে একজন ডাকাতি করতো, বুঝলেন, চুরি ডাকাতি করে সংসার চালাতো। তার 3টে ছেলেকে মানুষ করেছে, কাউকে ডাক্তার করেছে, কাউকে ইঞ্জিনিয়ার করেছে, কাউকে ব্যারিস্টার করেছে। এখন ছেলেরা বলছে, বাবা তুমি ডাকাতি করে আমাদেরকে মানুষ করেছো, ঠিক আছে, আমরা মেনে নিলাম, আমরা তোমাকে কোনোদিন কিছু বলবো না, কিন্তু আমরা তো বড় হয়েছি, আমাদের মান সম্মান আছে, তাই আর তুমি ডাকাতি করবে না, এটা আমাদের ইচ্ছা। এখন বাবা বলছে, দেখ খোকা, এই যে ছোটবেলা থেকে আমি ডাকাতি করেছি বাবা, আমি তো থাকতে পারছি না, কারণ আগে আমি ডাকাতি করেছি অভাবে, আর এখন আমি ডাকাতি করি স্বভাবে। তা ছেলেরা বলছে, ও বাবা ঠিক আছে। 3 ভাইয়ে যুক্তি করে বিরাট বাড়ি তৈরি করে দিল। আর ছেলেরা যখন কাজে যায় বাড়ি থেকে তালা, বলে দেখি তুমি কি করে ডাকাতি করতে যাও। কিন্তু ওই যে অভ্যাস, বাবা করে কি, ছোট ছেলের ঘড়ি নিয়ে মেজো ছেলের ঘরে ভরে দেয়, মেজো ছেলের ব্যাগ নিয়ে বড় ছেলের ঘরে ভরে দেয়। এই অভ্যাস দূর করা খুব মুশকিল। হরিবাসরে এসে যদি কেউ মনে করুন গল্প করা অভ্যাস থাকে, তাকে আপনি যতই কথা বলি না কেন সে কিন্তু গল্প করেই যাবে। যাদের দেখবেন নিষ্ঠা দিয়ে কীর্তন শোনা অভ্যাস, সে যেখানেই বসে থাক না কেন সে কিন্তু এক মনে কীর্তন শুনেই যাবে। অপরাধ করবেন না কেউ, সবার কাছে এটাই আমার অনুরোধ। প্রসাদ চলছে, এই টাইমটা খুব চঞ্চল টাইম, মানে সময়টা খুব মারাত্মক। এই যে গান ছাড়ার পরে এই যে প্রসাদের ব্যাপারটা যখন শুরু হয় না, এই যে আসরের একটা চঞ্চলতা হয়। তবে আমি সবার কাছে অনুরোধ করব, প্রসাদ সবাই পাবেন, সবার জন্য ব্যবস্থা, কিন্তু আপনারা কেউ চঞ্চল হবেন না। প্রসাদ পেয়ে আসবেন, আবার বসবেন। সারাদিন লীলারস আপনারা আস্বাদন করেছেন, ভাগ্য ফলে এগুলো হয়। এই জন্য এই সময়টা খুব মারাত্মক সময়, কিন্তু এটাই হচ্ছে ভজনের সময়, এটা হলো উপযুক্ত ভজনের সময়। অপরাধ কত সূক্ষ্মভাবে হয় জানেন? বিশ্বের সরসজ্জার ছবি দেখেছো মায়েরা? বিশ্বের সরসজ্জা, স্বরগুলোর উপর বিশ্ব শুয়ে আছে, ছটফট ছটফট করছে। একে একে সবাই দেখতে এসেছে, স্বয়ং কৃষ্ণ এসেছে। বিশ্ব করজোরে দাঁড়িয়ে বলছে, এসেছো প্রভু, এসেছো তুমি এত দয়াময়। আচ্ছা কৃষ্ণ, আমার কেন এত কষ্ট? আমি তো কোনো অপরাধ করিনি। বিশ্ব বলছে যে আমি কোনো অপরাধ করিনি, তাহলে আমার এত কষ্ট কেন? ভগবান কৃষ্ণ বললেন, বিশ্ব ভুল হচ্ছে, এই জগতে অপরাধ না করলে কেউ শাস্তি পায় না। নিশ্চয়ই তুমি কোনো অপরাধ করেছো। তুমি ধ্যান করো। বিশ্ব ধ্যানে বসে 100 জনম দেখলেন, কোনো অপরাধ নেই। বলে আমি ধ্যান করে 100 জনম দেখলাম, কোনো অপরাধ নেই। বলে 101 জনমে দেখো। 101 জনমে দেখলো যে ভীষ্ম ছিলেন একজন ধার্মিক রাজা, একজন ধার্মিক রাজা ছিলেন। আর তার রথটা যেদিকে যাচ্ছে, রথের সামনে, চাকার সামনে একটা সাপ পড়েছে। প্রজারা বলল, মহারাজ রথটা চালিয়ে দিলে সাপটা মারা যাবে, কি করব? বলে না না, সাপটাকে কাপড়ে জড়িয়ে জঙ্গলে ছেড়ে দাও। প্রজারা করলো কি না, কাপড়ে জড়িয়ে সাপটাকে ছুঁড়ে দিল, আর সেই সাপটা পড়ে গেল একটা কাঁটার ঝোপে। এমন ভাবে কাঁটার মধ্যে বিদ্ধ হলো যে সাপটা আর বেরোতে পারলো না, যন্ত্রণায় ছটফট করতে করতে মারা গিয়েছিল। ভীষ্ম বললেন, আমার কি দোষ?
আমি তো সাপটাকে বাঁচানোর জন্য জঙ্গলে ফেলেছি। বললো না, ওই সাপটা জঙ্গলে ফেলার পরে তোমার খবর নেওয়া দরকার ছিল। বুঝতে পারছেন? গান্ধারীর 100 পুত্র চলে গেল কেন না? গান্ধারী একদিন সোনার কলসি করে জল নামিয়েছিল এক জায়গায়, আর যেই জায়গায় জলটা নামিয়েছিল তার নিচে ছিল 100টা কচ্ছপের ডিম। ওই কচ্ছপের ডিমগুলো যখন মারা যায়, তাদের আর্তনাদ, তাদের যন্ত্রণা, তারা চিৎকার করে বলেছিল যেইভাবে তোমাকেও একদিন পুত্র সুখে হাহাকার করতে হবে। তাই হে ভক্তিমতী মায়েরা, সবার শ্রীচরণে আমার অনুরোধ, এই যে হরিবাসরের মধ্যে আপনারা এত রাত্রি জেগে আছেন, এই সময়টাকে হেলাই ফেলাই কাটাবেন না, হেলাই কাটাবেন না। আমার একটা যুক্তি আছে যে গল্প যদি করতে হয় তাহলে বাড়িতে করব, ঘুমাতে যদি হয় বাড়িতে ঘুমাবো, এই মশার কামড় খেয়ে কেন থাকবো? তাহলে রাত্রি যখন জাগতে শুরু করেছেন একটু কাজে লাগুন। হ্যাঁ, জীবন হেলাই ফেলাই নয়, হেলাতে জীবন। সবাই মিলে হেলাতে জীবন কাটিও না আর। তালে তালে ভজরে রাধা কৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটিও না আর, ভজ রাধা কৃষ্ণ চরণ। বাহ বাহ বাহ, খুব ভালো লাগছে আপনাদের এই মহাপ্রভুকে ভালোবাসার ইচ্ছা, আমার ভালো লাগছে। কিন্তু মায়েরা, মহাপ্রভু যখন হরিনাম করতেন হাত কোন দিকে থাকতো? নিচে না উপরে? উপরে। তা আমরা কি পারবো? পারবো সবাই? তাহলে যদি পারি তাহলে হাত একটু উপরে তুলবো। হেলাতে জীবন কাটিও না আর, ভজরে রাধা কৃষ্ণ চরণ। কাটিও না আর, ভজ রাধা কৃষ্ণ চরণ। কাটিও না আর, ভজ রাধা কৃষ্ণ চরণ। না হেলাতে জীবন কাটিও না আর, ভজরে রাধা কৃষ্ণ চরণ। নানা হেলাতে জীবন কাটিও না আর, ভজ রাধা কৃষ্ণ চরণ। একজন জমিদার স্টেশনে দাঁড়িয়ে চিৎকার করছে। জমিদার স্টেশনে দাঁড়িয়ে চিৎকার করছে, কেউ কি নেই গো? এই যে কেউ কি নেই যে আমার এই বোঝকাগুলো একটু নিয়ে যাবে? বোঝকা বোঝেন তো কি? বাহ, লাগেজ লাগেজ অনেক বোঝকা হয়ে গেছে। তা বলছে এমন কেউ নেই যে আমার এই লাগেজগুলো নিয়ে যাবে বোঝকা? কে কার কথা শোনে? কেউ কারো কথা শুনছে না, নিজের নিজের কাজে চলে যাচ্ছে। আর ওই দেখুন দূরে একটা ছেলে গান গাইছে, যে গানটা আপনারা গাইলেন, হেলাতে জীবন কাটিও না আর, ভজরে রাধা কৃষ্ণ চরণ। জীবন কাটিও না আর, ভজ রাধা কৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটিও না আর, ভজ রাধা কৃষ্ণ চরণ। এই ছেলে, এই ছেলে, গান গাইলে মন ভরবে, পেট ভরবে? কে বললো কথাটা? জমিদার। জমিদার বলছে তুই তো খুব গান গাইছিস রে, গান গাইলে মন ভরবে, পেট ভরবে? এই যে আমরা গান গাইতে এসেছি, এই দেখুন গাওয়ার আগেই দিতে হয়েছে না, আবার গানের শেষেই দিতে হবে। এই যে দাও দাও করে জ্বলছে, বুঝলেন? এই আগুন নেভানো খুব মুশকিল। হ্যাঁ, আমি তো গান গাইতে আসার আগেই বললাম ওই দুধ কমলকে যে ভাই পারলে একটু ভাতে আলু ফেলে দিও, একটু মেখে নেব। তাহলে এই যে দাও দাও করে জ্বলছে, এই ছেলে, এই গান গাইলে মন ভরবে, পেট ভরবে না। তা তুই এক কাজ কর, তুই আমার এই বোঝকাগুলো মাথায় করে নিয়ে চল, খেতেও পাবি আবার পয়সাও পাবি।
ছেলেটা বলল, জমিদার বাবু কিছু মনে করবেন না, আমি কিন্তু ওই ল্যাগেজ পাওয়া ছেলে নয়, আমার অভাব নেই। বলে, বাবা দেখলে ছোট হবে কি, এ তো ভেতরে জিনিস আছে। বলে, আমি ল্যাগেজ পাওয়া ছেলে নয়, আপনার অভাব আছে আপনি। বলে, আমার অভাব আছে বুঝলি কি করে? বলে, ওই যে আপনি আমার কাছে এলেন, যার অভাব থাকে সেই তো আসে, কই আমি তো আপনার কাছে যাইনি। তা বটে রে, তবে আপনি যখন বিপদে পড়েছেন দিন মাথায় চাপিয়ে দিন, একটু পার করে দিই। তবে মায়েরা একটা কথা বলে দিই, আমি কিন্তু কোনো স্টেশনের গল্প করতে এখানে আসিনি। আমি যে জায়গা থেকে আসছি মোটামুটি 400 কিলোমিটার উপর রাস্তা, তাই কোনো স্টেশনের গল্প করার জন্য এখানে আসিনি। এই স্টেশনটার নাম কি জানেন? এই স্টেশনটার নাম হলো সংসার। কি বললাম? সংসার, সংসার। সবাই সঙ্গে আছি, সার কই? সেজে আছি, কেউ মা সেজেছি, কেউ বাবা সেজেছি, কেউ দিদি সেজেছি, কেউ পিসি সেজেছি। সার চাই, সার করার জন্য আপনারা কে বসেছেন? ছেলেটা গান গাইতে গাইতে চলে যাচ্ছে ওই ল্যাগেজগুলো মাথায় নিয়ে। এইদিকে জমিদার তার কাজ করছে, যাকেই দেখা হচ্ছে, কি গো এবার চাষ কেমন হলো? হ্যাঁ, ভালো হয়নি, যার যা কাজ। চাষ ভালো হয়নি, ভালো হয়নি। আর এদিকে ছেলেটা মনের সুখে গান গাইতে গাইতে যাচ্ছে। কি গান? হেলাতে জীবন কাটিও নায়া, ভজরে রাধা কৃষ্ণ চরণ। খেলাতে জীবন কাটিও নয়া, ভজ রাধা কৃষ্ণ চরণ। একেবারে হেলাতে জীবন কাটিও নয়া, ভজ রাধা কৃষ্ণ চরণ। খেলাতে জীবন কাটিও নয়া, ভজ রাধা কৃষ্ণ চরণ। শোন বাবা, তুই তো খুব ভালো গান গাস রে। ছেলেটা বললো, জমিদার বাবু আমি শুধু গান গাই না, আমি আরেকটা কাজ জানি। বলে, কি কাজ? আমি সবার কপাল দেখে বলতে পারি এই পৃথিবীতে কে কতদিন বাঁচবে। এই পৃথিবীতে কে কতদিন বাঁচবে এটা আমি বলতে পারি। বলে, তাই নাকি? তা সবার কপাল দেখে যদি তুই বলতে পারিস, সবার কপাল দেখে যখন তুই বলতে পারিস কে কতদিন বাঁচবে, তাহলে আমার কপাল দেখে বলতো আমি কতদিন বাঁচবো। অন্য করে বলতে হবে না, আমার বল। ছেলেটা বললো, জমিদার বাবু সত্যি বলবো না মিথ্যা বলবো? বলে, মিথ্যা বলবি কি রে, সত্যি বল। বলে, কতদিন হলে তো অনেক হতো। জমিদার ভয় পেয়ে গেছি। যারা দেখবেন ধর্মকর্ম করে না, ভাগবত শোনে না, হরিকথা শোনে না, কীর্তনের চাঁদা দেয় না, তাদেরকে যদি বলা হয় যে তুমি আর বাঁচবে না, সে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যায়, তাই না? যারা হরিবাসরে যায় না, যারা, তাদেরকে যদি বলা হয় যে তুমি আর বাঁচবে না, সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যাবে। তো জমিদার বাবু বললো, কি বলছিস তুই, আমি আজকেই মারা যাব? বলে, আজকের দিনটা হলেও তো 24 ঘন্টা পেতেন। আমি আপনার কপাল দেখে বুঝতে পারলাম আপনি 14 মিনিট বাঁচবেন। হ্যাঁ, মাত্র 14 মিনিট। 14 মিনিট ছিল, আপনার সঙ্গে কথা বলতে বলতে 10 মিনিট চলে গেল, আর 4 মিনিট আছে। তা জমিদার বাবু শুনুন, আপনার সঙ্গে যখন আমার দেখা হয়েই গেল, একটা কথা বলে দিই, মানুষের মৃত্যুর পরে দুটো জায়গায় যায়। যারা ভালো কাজ করে তারা গোলক বৈকুণ্ঠে যায়, আর যারা খারাপ কাজ করে তারা নরকে যায়। তা আপনি যদি কোনো ভালো কাজ করে থাকেন, আপনাকে যখন ওই চিত্রগুপ্ত জিজ্ঞেস করবে যে ভালোর ফলটা আগে নেবে না খারাপের ফলটা আগে, আপনি কৃপা করে বলবেন আমি ভালো ফলটা আগে নেব। দেখতে দেখতে জমিদারের মৃত্যু হলো। যমরাজ চিত্রগুপ্ত খাতা খুলে দেখলো কোনো ভালো কাজ নেই। এই ভালো করে দেখো, আরো ভালো করে দেখো। ভালো করে দেখলো, বলে মহারাজ একটা ভালো কাজ রয়েছে। বলে কি? বলে মৃত্যুর আগে 14 মিনিট একটা সাধু সঙ্গ করেছিল। তাহলে এই ছেলেটা কে? যে ছেলেটার গল্প আমি এতক্ষণ বললাম, এই ছেলেটা কে জানেন?
এই ছেলেটার নাম হলো সন্তু কবির। কবির কবির এই কবিরকে নিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে লড়াই হয়েছিল, হিন্দু মুসলমান। মুসলমানরা বলেছিল কবির আমাদের ঘরের ছেলে, হিন্দুরা বলেছিল না কবির আমাদের ঘরের ছেলে। কবিরের দেহটাকে যখন ওই চাদরে ঢেকে দেওয়া হলো, কিছুক্ষণ পর চাদরটা তুলে দেখলো সেখানে কবির নেই, পড়ে আছে কিছু ফুল, আর ফুলগুলো দিয়ে হিন্দুরা করেছিল সমাধি, আর কাপড়টা দিয়ে মুসলমানরা দিয়েছিল সমাধি। তাহলে 14 মিনিট সাধু সঙ্গ করে 14 মিনিট হরিকথা শুনে যদি কেউ গোলক বৈকুণ্ঠ পেয়ে যায়, তাহলে আপনারা যারা সারা রাত কীর্তন শুনছেন আর এই সময়টাকে যদি ঠিক মতন কাজে লাগাতে পারেন, আমার তো মনে হয় নিতাই চাঁদের চরণে সবার সদ্গতি হবে। নিতাই গৌর প্রেমানন্দে। এই সংসারে আপন কেউ নেই গো মায়েরা। আপন যদি থাকে সে হলো মা। যাদেরকে আমরা আপন মনে করি এরা কেউ আপন নয়, এদের জন্য ছটফট করে কিছু লাভ নেই। সংসারের মানুষ কি ভালোবাসে জানেন? রক্ত মাংস। শরীরে যতক্ষণ রক্ত মাংস থাকে ততক্ষণ ভালোবাসা থাকে, আর রক্ত মাংস শেষ, ভালোবাসা শেষ। ভেবে দেখ মন, কেউ কারো নয়, কেউ কারো নয়। আসুন, মায়ের প্রসঙ্গ যখন হলো তখন আমরা একটু মাকে স্মরণ করি। ভেবে দেখ মন, কেউ কারো নয়, তোমরা মিছে ভ্রম ভ্রমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী। বদ্ধ হয়ে মায়ার জালে ভেবে দেখ তাই গৌর হরিব কেউ কারো নয়, মিছে ভম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়ার জালে। ভেবে দেখ মন কেউ কারো ওরে মন। মন আমার, তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর নিতাই গৌরে হরি বল, হরি বল। সে কি তোমার সঙ্গে যাবে? যাবে না, যাবে না গো মায়েরা। এই পৃথিবীতে কেউ কারোর সঙ্গে যায় না। এই পৃথিবীতে আমরা যেদিন প্রথম এসেছি, এইদিকে ও মায়েরা, এই পৃথিবীতে যেদিন প্রথম এসেছি এক মায়ের কোলে এসেছি। সেটা কোন মা? সেটা হলেন গর্ভধারিণী মা। এসো। সুধী ভক্তবৃন্দ, দর্শনার্থীরা, এই দাদার গানে সন্তুষ্ট হইয়া ঝুপকালি নিবাসী মাস্টার গৌর নস্কর দাদার গানে সন্তুষ্ট হইয়া 10টি টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌর হরি বল। এই দান আমরা আশীর্বাদ স্বরূপ মাথায় তুলে নিলাম। তুমি যার জন্য মরো ভেবে
সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরবে সে কি তোমার সঙ্গে যাবে? যাবে না, যাবে না, যাবে না, কেউ কারো সঙ্গে যাই না। এসেছি একা, আবার যেতেও হবে একা। তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, সে প্রেয়সী দেবে ছড়া। দেখবেন মৃত্যুর পরে, আচ্ছা এই যে এই জন্যই বলে না যে সংসারে কিছু পত্নী থাকে আর কিছু, এইদিকে সংসারে কিছু কিছু পত্নী থাকে, কিছু কিছু পেতনি থাকে, বুঝলেন? ও মায়েরা, সবাই পত্নী হয় না, পত্নী থেকে কিছু কিছু পেতনি হয়ে যায়। পেতনি বোঝো তো? পেতনি কারা আর পত্নী কারা আমি বলে দিই একটু, যে কারা পত্নী হয় কারা পেতনি হয়। মনে করুন স্বামীর রোজগার কম, আর স্বামী কানের কাছে প্রত্যেকদিন শোনাচ্ছে, যাও যাও দেখা আছে তোমার মুরুদ, 10 বছর বিয়ে হলো এখন গলায় একটা হার দিতে পারে না, তার আবার বড় বড় কথা। এই যে গলায় হার পরানোর জন্য স্বামী অসৎ পথে যাবে, তাহলে কে অসৎ পথে পাঠালো? পত্নী না পেতনি? ওইটা পত্নী নয়। আর স্বামী কাজে যাচ্ছে, স্ত্রী কি করবে? দরজায় পূর্ণ কলসি রাখবে, বলবে ওই দেখো পূর্ণ কলসি দর্শন করো, বাইরে যাচ্ছ কথা দাও, একটা অধর্মের একটা টাকা যেন বাড়িতে না আসে, তাতে দরকার হলে একবেলা খাবো আর একবেলা উপোস যাবো, এরকম বলেন তো? তুমি যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরবে সে কি তোমার সঙ্গে যাবে? তোমার সেই প্রেয়সী দেবে ছড়া, ওগো সেই প্রেয়সী দেবে ছড়া। হরের মঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারো জয় গৌড়ে হরি বল, হরি বল। সে ভ্রম ভুবন দলে ওরে মন মনামা দিন 2-3 জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, একদিন সেই কর্তারে দেবে ফেলে, কালা কালের কর্তা এলে। তাই মায়েদেরকে ভালো হতে হয়। মা ভালো হলে কি ভালো হয়? মা ভালো হলে কি ভালো হয়? হ্যাঁ, ছেলে ভালো হয়। বাহ, মা ভালো হলে, যেখানে মা ভালো সেখানে ছেলে ভালো, মা যেখানে ভালো সেখানে ছেলে ভালো। এই জন্য দেখবেন যে প্রহ্লাদের বাবার নাম হলো হিরণ্যকশিপু, আর জেঠার নাম হলো হিরণ্যাক্ষ, সাংঘাতিক দত্ত। তো সেই প্রহ্লাদ এত ভালো হলো কেন? কারণ প্রহ্লাদের মা কয়াধু ছিলেন ভক্তিমতী রমণী। কয়াধু মা যখন প্রহ্লাদ পেটে এসেছিল, তখন কয়াধু মায়ের চুলের মুঠি ধরে টানতে টানতে দেবরাজ ইন্দ্র নিয়ে যাচ্ছিল। নারদ বলল, আপনি কি করছেন? মায়ের পেটে সন্তান আর মাকে আপনি রাস্তায় টানছেন? বলে, হ্যাঁ, ওই পেটের ছেলেটাকে মারার জন্য ব্যবস্থা করছি। বলে, কেন? বলে, দত্তের ছেলে ভয়ঙ্কর দত্ত হবে। নারদ বললেন, আপনি ভুল করছেন। ওই মাতৃগর্ভে যে সন্তান এসেছে সে আপনাদের শত্রু হবে না, সে হবে আপনাদের মিত্র। সঙ্গে সঙ্গে কয়াধু মাকে ছেড়ে দিলেন। কয়াধু মা নারদের চরণ দুটি জড়িয়ে ধরে বললেন, দেবর্ষি, একজন নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ ধন হলো তার সন্তান। একজন নারী টাকা পয়সা বাড়ি গাড়ির হিসাব রাখে না, সে দেখে শুধু তার ছেলে ভালো আছে কিনা।
তাই আপনি আমার পেটের ছেলেটাকে বাঁচিয়েছেন, আপনি আমাকে কৃপা করুন, যতদিন না আমার ছেলেটা পৃথিবীর আলো দেখবে ততদিন আশ্রমে থাকতে দিন। নারদ বলল, আমার আশ্রমে থাকলে তোমার লাভ? বলে, আমি প্রসাদ পাবো, আমার বদন দিয়ে আমার ছেলেটা প্রসাদ পাবে, আমি ভাগবত শুনবো, আমার কর্ণ দিয়ে আমার ছেলেটা ভাগবত শুনবে। নিতাই গৌর হরি বল। তাহলে সাধনা না করলে হবে? আর এখনকার দিনে কি হয়, পেটে ছেলে এসেছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তারবাবু কর্তাকে বললেন ভালো ভালো খাবার খাওয়া। এবার কর্তা ভাবলো ভালো খাবার আর কি আছে, টাটকা খাসির মাংস। বাজার থেকে মাংস এনে খাওয়ালো, 10 মাস 10 দিন পর ছেলেটা হলো, দেখতে মানুষের মতন হলো, কিন্তু স্বভাব হয়ে গেল ছাগলের মতো। কেন? কারণ পেটে সন্তানের সময় তুমি ছাগলের মাংস খেয়েছো। তুমি যদি প্রসাদ খেতে, তোমার ছেলে তোমাকে, এই ছেলে স্কুল যাবে, মাস্টারদের ধরে ধরে মারবে, দরকার হলে মা বাবাকেও বৃদ্ধাশ্রমে পাঠাবে। এই জন্য মায়েদেরকে ভালো হতেই হবে। তো সেই বিল্বমঙ্গল কি বললাম, প্রত্যেকদিন বিল্বমঙ্গলের কি নেশা বললাম, মাঝে মাঝে আমি কিন্তু ধরবো। কি নেশা? ফুল তোলা। প্রত্যেকদিন ফুল তোলে আর বাবার হাতে দেয়, আর বাবা ভগবানের চরণে দিয়ে দেয়। এই ফুল তোলার নেশা থাকতে থাকতে মায়েরা, বিল্বমঙ্গল যখন যৌবনে পা দিল, যৌবনে যখন পা দিল, অভ্যাস কিন্তু তার রয়ে গেল ফুল তোলা। তাই টাটকা টাটকা ফুলের নেশায় ছুটে গেল নদীর তীরে। আর নদীর তীরে ফুল তুলতে গিয়ে, একটা ফুল তুলতে যাবে, নদীর অপর পার থেকে গান ভেসে এলো, বাইজির গান। বাইজিরা গান করে পয়সা রোজগারের জন্য, বাইজিরা গান করে মন ভোলানোর জন্য। আর ওই নদীর তীরে ফুল তুলতে গিয়ে বিল্বমঙ্গল শুনতে পেল এক বাইজির গান। গানের লাইনটাও বেশ সুন্দর। মোরা সাইয়া, সাইয়া মানে প্রিয়তম, হিন্দিতে সাইয়া মানে প্রিয়তম। মোরা সাইয়া বুলাবে, বুলাবে মানে ডাকছে, আমার প্রিয়তম আমাকে ডাকছে। অধিক রাতে নদিয়া নদিয়া বৈরি, বৈরি মানে শত্রু। মাঝে যে নদী, আমি যাব কি করে? আমার প্রিয় আমাকে গভীর রাতে ডাকছে, কিন্তু নদী আছে, আমি যেতে পারছি না। বিল্বমঙ্গল, মায়েরা খুব মন দিয়ে আস্বাদন করো। বিল্বমঙ্গল ফুল তুলতে গিয়ে ওই গানটা শুনেই দাঁড়িয়ে পড়লো। সামনে একজনকে জিজ্ঞেস করলো, ভাই এত সুন্দর গান কে গাইছে গো? চিন্তামণি। হ্যাঁ, চিন্তামণি। চিন্তামণি। হ্যাঁ, যার গান এত সুন্দর, তার নামও তো বড় সুন্দর। নদীটা পার হয়ে চিন্তামণির কাছে যখন গেলেন, কিছুটা মন দিয়েছিলেন গানে, কিছুটা মন দিয়েছিলেন নামে। তারপর যখন চিন্তামণির রূপে ডুব দিলেন, সঙ্গে সঙ্গে বাকি মনটাও দিয়ে ফেললেন। দেখুন, এইবার তার বাবার ফুল তোলার কথা ভুলে গেল, এমনকি ব্রাহ্মণের যে গায়ত্রী মন্ত্র ভুলে গেল। সর্বক্ষণ সে চিন্তা করে চিন্তামণি কোন সময় কোন কাপড় পরবে, চিন্তামণি কোন সময় কি গান গাইবে, চিন্তামণি কোন ফুলটা খোপায় গুঁজবে, এই তার দিনরাত ধ্যান আর জ্ঞান। চিন্তামণি চিন্তামণি আমার চিন্তামণি, চিন্তামণি চিন্তামণি, নিতাই গৌর হরি বল মনে ওগো চিন্তামণি চিন্তামণি আমার চিন্তামণি, চিন্তামণি চিন্তামণি আমার চিন্তা
চিন্তামণি আমার ইহকাল পরকাল তুমি চিন্তামণি আমার ইহকাল পরকাল তুমি চিন্তামণি। দিন নাই রাত নাই চিন্তামণির প্রেমে হাবুডুবু খায়, পাড়ায় পাড়ায় গুঞ্জন, গুঞ্জন থেকে গঞ্জনা। কিন্তু বিল্লমঙ্গলের বাবা যেদিন মারা গেল, ভাইটা ছুটতে ছুটতে গিয়ে বলল, দাদা 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 তুমি চিন্তামণির বাড়িতে পড়ে আছো, পাড়ার লোকে কত কথা বলে, কোনো দিকে কান দিইনি দাদা। কিন্তু শোনো দাদা, বাবার মৃত্যু হয়েছে। কি? হ্যাঁ দাদা, বাবার মৃত্যু হয়েছে, বাড়ি যাবে না? সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল বলল, চিন্তা চিন্তা শুনলে তো, আমার বাবার মৃত্যু হয়েছে। তবে চিন্তা, তুমি চিন্তা করো না, আমরা তো ব্রাহ্মণ, আমাদের 10 দিনেই সব কাজ হয়ে যাবে। দেখুন, বাবার মৃত্যু হয়েছে সেদিকে খেয়াল নেই, চিন্তামণিকে বলে যাচ্ছে যে মাত্র 10 দিন, এই কাজের দিনেই সবাই যখন ঘুমিয়ে পড়বে খাবার দাবার নিয়ে চলে আসবো, দুজনাতে খাবো। তাহলে কেমন ভালোবাসা! ভালোবাসি বলা বড় সহজ, ভালোবাসা প্রমাণ করা খুব কঠিন। এখন তো ভালোবাসি বলতে সময় লাগে না, চট করে বলে দেওয়া যায় মোবাইল বের করে। হ্যাঁ, এখন যা মোবাইলের দিন হয়েছে, সে দুই ভদ্রলোকের গল্প হচ্ছে, বুঝলেন? এ ভাই, মেয়ের বিয়েতে কত খরচা করলে? বলে, আমার মেয়ের বিয়ে 10 লাখ টাকা খরচা করলাম। বলে, আপনি বোকা, তাই খরচা করলেন? বলে, কেন? বলে, আমি 1,500 টাকায় মেয়ের বিয়ে দিয়ে দিলাম। বলে, 1,500 টাকায় মেয়ের বিয়ে হয়? বলে, হয় মানে? মেয়েকে শুধু একটা মোবাইল কিনে দিলাম, তারপর যে সে কোথা থেকে কি জোগাড় করে নিল। দিন নাই রাত, এই প্রেম নয়। ভগবানের প্রতি যখন প্রেম চলে যায়, বুঝবেন কি করে যে প্রেমের উদয় হয়েছে। ভগবানের প্রতি প্রেম হয়েছে কিনা বুঝবেন কি করে? যখন দেখবেন কীর্তন শুনতে শুনতে সারা রাত পার হয়ে যাবে। দেখবেন কীর্তনের একটা সময় আছে, সন্ধ্যাবেলায় যদি কীর্তন হয়, চারিপাশে যেদিকে তাকাবেন সেদিকেই লোক পাবেন। কিন্তু এই যে সময় যে কোটা বসে আছে, জানবেন তারা ভজনের মানুষ। এটা আমার কথা নয়, ভজনের মানুষ ছাড়া গভীর রাত্রে থাকে। কিছু বলবে? এসো। তাই বিল্লমঙ্গল শ্রী শ্রী হরিনাম সংকীর্তন ও মহোৎসব। এই হরিবাসরটি হয়েছিল ঝুপখালি নেতাজি নগর মোহিত চন্দ্র মন্ডল মহাশয়ের বাড়িতে। অনুষ্ঠান আয়োজক প্রিয়াংশু মন্ডল। তারিখ 21 ও 22 ফাল্গুন, বুধবার ও বৃহস্পতিবার, 1425 সাল। এবং যে কোনো হরিবাসরে রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে জুড়ে থাকবেন।